ভিউয়ার্স, আমরা চলে এলাম আমাদের 12th লেকচারে এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আলোচনা আমরা শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই, তবে ওটা প্রেজেন্টে অর্থাৎ বর্তমান কালে কোনো কাজ ঘটে চলছে এরকম যদি বোঝায় সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে অতীতে কাজটা চলছিল। আসলে পার্থক্য হচ্ছে বর্তমানে কাজটা চলছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, অতীতে কাজটা চলছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস। দুই ক্ষেত্রেই কাজটা চলমান। তবে বর্তমানে চলমান সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, অতীতে চলমান ছিল সেটা পাস্ট কন্টিনিউয়াস। সেই জন্য অতীতকালে কোনো কাজ হচ্ছিল বা চলছিল এরকম বোঝালে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ভিউয়ার্স, এটা চিনব কি করে? আমরা বাংলা ক্রিয়াপদ যখন সাধু বাংলা হয় সেক্ষেত্রে তেছিলাম, তেছিলে, তেছিল, তেছিলেন এগুলো যোগ থাকে। তবে চলিত বাংলায় করছিল, করছিলে, করছিলেন এরকম শব্দ উল্লেখ থাকে। অর্থাৎ চলিত এবং সাধু রূপের মধ্যে পার্থক্য খুব বেশি না, সেখানে তেছিল শব্দটা একটু বেশি থাকে, এক্ষেত্রে করছিল, খাচ্ছিল, যাচ্ছিল, পড়ছিল এই রূপ শব্দ থাকে। এক্ষেত্রে আমরা একেবারেই সোজা পাস্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট কন্ডিশনের মধ্যে পার্থক্য খুব কম। প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা অ্যামিজার বসিয়েছিলাম, এক্ষেত্রে ওয়াজ বা ওয়ার বসাবো এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ করব। এবং এক্ষেত্রে আরো একটু সোজা, সেটা হচ্ছে সাবজেক্টিভ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ আই যদি হয় তাহলে ওয়াজ, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ওয়াজ বসাবো, অন্য সব ক্ষেত্রে ওয়ার বসাবো। অর্থাৎ আই ওয়াজ এবং হি ওয়াজ, করিম ওয়াজ, রহিম ওয়াজ, এক্ষেত্রে ওয়াজ হবে এবং অন্য সব ক্ষেত্রে ওয়ার হবে, যেমন দে ওয়ার, দ্য গোটস ওয়ার, দি বিজ ওয়ার, এরূপ শব্দ ব্যবহৃত হবে এবং কন্টিনিউয়াস সুতরাং ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। আমরা ভিউয়ার্স চলে যাচ্ছি সরাসরি পাস্ট কন্টিনিউয়াসের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠন প্রণালীতে। এক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়্যার বসাবো, ভার্বের সাথে আইএনজি যোগ, তারপর অবজেক্ট বা এক্সটেনশন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। এটা যদি বলি সে ভাত খাচ্ছিল, হি ওয়াজ ইটিং রাইস। আমরা যদি বলি করিমেরা ভাত খাচ্ছিল, তাহলে বলবো করিম অ্যান্ড আদার্স ওয়ার ইটিং রাইস। গরুগুলো মাঠে চড়ছিল, দ্য কাউজ ওয়ার গ্রেজিং ইন দ্য ফিল্ড, এইরকম হবে। আমরা বাজারে যাচ্ছিলাম, উই আর গোয়িং টু মার্কেট। তুমি রোদে দৌড়াদৌড়ি করছিলে, ইউ ওয়ার রানিং অ্যাবাউট ইন দ্য সান। করিম ভয়ে কাঁপছিল, করিম ওয়াজ ট্রেমলিং ইন ফিয়ার। মেয়েটি কাপড় পরিষ্কার করছিল, দি গার্ল ওয়াজ ওয়াশিং দ্য ক্লথ। প্রবল বেগে বাতাস বইছিল, এ স্ট্রং উইন্ড ওয়াজ ব্লোয়িং। লাল ফুলগুলো তখন ফুটছিল, দি রেড ফ্লাওয়ার্স ওয়ার ব্লুমিং দেন। আমরা খুব সহজভাবে শিখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াসের হ্যাঁ বোধক বাক্য, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন আমরা না বোধক বাক্যে চলে যাচ্ছি। একেবারেই সিম্পল, অনলি নট উইল বি ইউজড আফটার ওয়াজ অর ওয়্যার। আমরা ওয়াজ বা ওয়্যার এর পরে নট বসাবো, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করব, তাছাড়া কোনো পরিবর্তন হবে না। আমি ভাত খাচ্ছিলাম না, আই ওয়াজ নট ইটিং রাইস। আমরা বাজারে যাচ্ছিলাম না, উই ওয়্যার নট গোয়িং টু মার্কেট। তুমি রোদে দৌড়াদৌড়ি করছিলে না, ইউ ওয়্যার নট রানিং অ্যাবাউট ইন দ্য সান। করিম ভয়ে কাঁপছিল না, করিম ওয়াজ নট ট্রেমলিং ইন ফিয়ার। মেয়েটি কাপড়টি পরিষ্কার করছিল না, দি গার্ল ওয়াজন্ট ওয়াশিং দ্য ক্লথ। প্রবল বেগে বাতাস বইছিল না, এ স্ট্রং উইন্ড ওয়াজ নট ব্লোয়িং। লাল ফুলগুলো তখন ফুটছিল না, দ্য রেড ফ্লাওয়ার্স ওয়্যার নট ব্লুমিং দেন। আমি একটি গান গাইছিলাম না, আই ওয়াজ নট সিঙ্গিং এ সং। আমরা বাজারে যাচ্ছিলাম না, উই ওয়্যার নট গোয়িং টু মার্কেট। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ওয়াজ বা ওয়্যার এর পরে আমরা নট বসালাম, ভার্বের সঙ্গে আইএনজি যোগ। আবারও উল্লেখ করে নিচ্ছি, আই এবং হি এর ক্ষেত্রে আই এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ওয়াজ, অন্য সব ক্ষেত্রে ওয়্যার বসবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভিউয়ার্স আমরা ওয়াজ বা ওয়্যার সাবজেক্টের পূর্বে বসিয়ে নিব, সাবজেক্টের পার্সন অনুসারে বা নাম্বার পার্সন অনুসারে। আমি কি ভাত খাচ্ছিলাম, ওয়াজ আই ইটিং রাইস। আমরা কি বাজারে যাচ্ছিলাম, ওয়্যার উই গোয়িং টু মার্কেট। তুমি কি রোদে দৌড়াদৌড়ি করছিলে, ওয়্যার ইউ রানিং অ্যাবাউট ইন দ্য সান। করিম কি ভয়ে কাঁপছিল, ওয়াজ করিম ট্রেমলিং ইন ফিয়ার। মেয়েটি কি কাপড় পরিষ্কার করছিল, ওয়াজ দ্য গার্ল ওয়াশিং দ্য ক্লথ।
শিশুরা কি কাঁদছিল? ওয়ার দ্য চিলড্রেন ক্রাইং? প্রবল বেগে কি বাতাস বইছিল? ওয়াজ এ স্ট্রং উইন্ড ব্লোয়িং? লাল ফুলগুলো কি তখন ফুটছিল? ওয়ার দ্য রেড ফ্লাওয়ার্স ব্লুমিং দেন? আমি কি একটি গান গাইছিলাম? ওয়াজ আই সিঙ্গিং এ সং? আমরা কি বাজারে যাচ্ছিলাম? ওয়ার উই গোয়িং টু মার্কেট? ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে সাবজেক্টের পূর্বে ওয়াজ বা ওয়্যার, এছাড়া ভার্বের সঙ্গে আইনজি যোগ। শেষের ক্ষেত্রে আমরা অবশ্যই অবজেক্ট বা এক্সটেনশন বসিয়ে নিয়েছি। আমি আবারও আপনাদের একটু উল্লেখ করে দিচ্ছি যে অবজেক্ট হলে তার পূর্বে কোনো প্রিপজিশন বসে না, তবে এক্সটেনশন হলে আমরা সাধারণত তার পূর্বে প্রিপজিশন বসাই। যেমন আমরা মাঠে যাচ্ছিলাম, উই আর গোয়িং টু ফিল্ড। এই যে ফিল্ডটা হলো এক্সটেনশন, এটা অবজেক্ট নয়। কি বা কাকে দিয়ে আমরা উত্তর পাচ্ছি না বিধায় সেক্ষেত্রে টু শব্দটা ব্যবহার করেছি। এখন আমরা দর্শক চলে যাচ্ছি নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে, প্রশ্ন না বোধক বাক্যে। আমরা আগের মতোই ওয়াজন্ট বা ওয়ান্ট বসিয়ে নিতে পারবো, অথবা সাবজেক্ট যদি প্রোনাউন হয় তারপরে নট, এবং নাউন হলে তার পূর্বে নট বসবে। আমরা আর এই কথাটা আলোচনায় যাচ্ছি না, বারবার আলোচনা করেছি বিধায়। আমি কি ভাত খাচ্ছিলাম না? ওয়াজ আই নট ইটিং রাইস, অথবা ওয়াজন্ট আই ইটিং রাইস? আমরা কি বাজারে যাচ্ছিলাম না? ওয়ার উই নট গোয়িং টু মার্কেট? ওয়ান্ট উই গোয়িং টু মার্কেট? তুমি কি রোদে দৌড়াদৌড়ি করছিলে না? ওয়ার ইউ নট রানিং অ্যাবাউট ইন দ্য সান? ওয়ারন্ট ইউ রানিং অ্যাবাউট ইন দ্য সান? করিম কি ভয়ে কাঁপছিল না? ওয়াজন্ট করিম ট্রাভেলিং ইন ফিয়ার? অথবা ওয়াজন্ট করিম ট্রাভেলিং ইন ফিয়ার? মেয়েটি কি কাপড় পরিষ্কার করছিল না? ওয়াজন্ট দ্য গার্ল ওয়াশিং দ্য ক্লথ? অথবা ওয়াজ নট দি গার্ল ওয়াশিং দ্য ক্লথ? গার্ল নাউন, সেই জন্য নট আগে পূর্ণকারে বসা যাবে। শিশুরা কি কাঁদছিল না? ওয়ান্ট দ্য চিলড্রেন ক্রাইং? ওয়ার নট দ্য চিলড্রেন ক্রাইং? প্রবল বেগে কি বাতাস বইছিল না? ওয়াজন্ট এ স্ট্রং উইন্ড ব্লোয়িং? অথবা ওয়াজন্ট এ স্ট্রং উইন্ড ব্লোয়িং? লাল ফুলগুলো কি তখন ফুটছিল না? ওয়ান্ট দ্য রেড ফ্লাওয়ার্স ব্লুমিং দেন? অথবা ওয়ান্ট দ্য রেড ফ্লাওয়ার্স ব্লুমিং দেন? আমি কি একটি গান গাইছিলাম না? ওয়াজ আই নট সিঙ্গিং এ সং? অথবা ওয়াজন্ট আই সিঙ্গিং এ সং? আমরা কি বাজারে যাচ্ছিলাম না? ওয়ার উই নট গোয়িং টু মার্কেট? অথবা ওয়ারন্ট উই গোয়িং টু মার্কেট? এখানে ওয়ারন্ট হতো দর্শক। তাহলে আমরা একটা বিষয় শিখলাম যে সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়্যার, তারপরে ভার্বের সঙ্গে আইনজি যোগ, তারপরে অবজেক্ট এবং এক্সটেনশন। এক্সটেনশন পূর্বে সাধারণত প্রিপজিশন বসিয়ে নেব। ভিউয়ার্স, আমরা এখানে এক্সারসাইজে চলে এসেছি। আমরা বেশ কিছু এক্সারসাইজ দিয়েছি, এগুলো আপনারা বাড়িতে করবেন, এবং সাথে সাথে আমরা আমাদের 12th লেকচার শেষ করছি। পাস্ট কন্টিনিউয়াস টেন্স শেষ করেই আমরা এর পরবর্তীতে পাস্ট পারফেক্ট টেন্স 13th লেকচারে অবশ্যই শিখব। আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি এখন আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ অল।